যে কথাটা করবো জরুরি কথা। আজকে দেশের বেগম খালেদা জিয়ার গণতন্ত্র এ দুটো সিনেমাস এক, এটাকে পার্থক্য করা যাবে না। যদি দেশের থেকে আমরা মুক্ত করতে পারি গণতন্ত্র মুক্ত করতে পারি, গণতন্ত্রকে মুক্ত করতে পারি, তাহলে মুক্ত করতে পারি। আজকে বাংলাদেশে অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আপনারা দেখেছেন যে সমস্ত চুক্তি করা হচ্ছে, সমঝোতা করা হচ্ছে, যা পুরোটাই বাংলাদেশের পক্ষে নয়। আমাদেরকে পররাষ্ট্রমন্ত্রী করেছেন, তিনি আবার আমাদেরকে শপথ কি দেন, আমরা কি চুক্তি আর সমঝোতার মধ্যে পার্থক্য বুঝি না। আমাদেরকে তিনি পড়াশোনা করবার জন্য পরামর্শ দেন। আমি ওনার কথা উত্তর দিতে চাই না। আমি শুধু একটা কথা বলতে চাই, দেশের সঙ্গে এই বিদ্রোহ করবেন না, প্রেমানি করবেন না। মানুষকে বোকা বানিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে এমন চুক্তিগুলো পাস করবেন না, এমন স্মারক আপনার সর্বদা স্মারক তৈরি করবেন না কিন্তু আমার জন্মের স্বার্থে কিন্তু কি এনেছেন আপনারা ভারত থেকে শপথ করে। পানির কথা কোথাও নেই, যে কথাটা আছে সেটা আরো ভালো হচ্ছে যে তার তিস্তা চুক্তির জন্য ভারত প্রকল্পের জন্য ভারত প্রস্তাব দিয়েছে, কিনে দিয়েছে। সেটা কিনা বলেছেন যে আমরা দুটোর মধ্যে দেখতে কোনটা ভালো হয়। আবার ছাত্র এই কথা বলেছেন, ভারত যে প্রস্তাব দিয়েছে, ভারতকে যদি আমরা কাজটা দেই তাহলে আমাদের পানির সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা সব মোটা মানুষগুলোকে যেতে বাদ করি। আপনি সরকারে যেটা করেছেন যে তিস্তা পানি সমস্যা, যেটা অঞ্চলের সমস্যা, সেটাকে আপনি বাতিল করে দিলেন। অর্থাৎ তিস্তার পানি বন্টনের সমস্যার সমস্যা হয়ে যাবে, অমিন্দ নদীগুলোর পানি বন্টন করে সমস্যার সমস্যা হয়ে যাবে। এইভাবে আপনার দেশকে পুরোপুরিভাবে ভারতের কাছে একটা বন্ধ করে দিচ্ছেন। আপনার সীমান্তে হত্যা হচ্ছে প্রতিদিন, গতকালও হত্যা হয়েছে। এই বিষয়ে একটা কথা আপনারা বলেন নাই। এই কারণে আমাদের সরাসরি প্রশ্ন আপনাদের কাছে, কোন পৃথিবীতে কোন দেশ আছে বন্ধু দেশ, একটা এত বন্ধু সম্পর্ক নাকি আপনাদের স্বামী স্ত্রীর মতো, তার কোন দেশ আছে বলেন যে তার বর্ডারে বন্ধুরা গুলি করে হত্যা করে আমাদের নাগরিকদের?